খুব চিন্তা ভাবনা করে সেরা শেষ পর্যন্ত আত্মা উঠটা আল্লাহ জীবনে যাওই করছি না করছি আমার ইমানটা মজবুত ছিল, আপনার কুদরতি দরবারে আজকে আমার ইমানটা পেশ করলাম। কি পেশ করছে? ইমান। আমার মুসলমান ভাইয়েরা, যেই মাত্র বলেছে ইমানটাকে পেশ করলাম, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমা তাযকুরুল লাবান, বাইজিদ রে, লাবানের কথা কি তুমি ভুলে গেছো নাকি? বলে হুজুর লাবান কি? একদিন গভীর রজনীতে বাইজিদ কিতাব মোতালার সময় গরম দুধ কাছে ছিলেন, গরম দুধ, খালি পেট দুধটা পান করছে। দুধটা পান করার পরে পেটটার মধ্যে একটা চিনচিনি ব্যথা শুরু হয়েছে। এমনি বাইজিদ ডাক দিয়ে কয়, হাই রে, দুধটা কেন পান করলাম? দুধটা যদি পান না করতাম পেটটা তো ব্যথা করলো না। আল্লাহ ডাক দিয়া কো, বাইজিদ, তোমার পেটের ব্যথা দেওয়ার মালিক তো দুধে না, তোমার পেটের ব্যথা দেওয়ার মালিক তো আমি আল্লাহ। এই জাতের ঈমান ওই আমার কাছে লই আইছো। ধরে লাইছে আল্লাহ। কি করে লিছে? ধরে লাইছে। দিলটা নরম করে দেন মুসলমান। যেই মাত্র আল্লাহ বললেন এই জাতির ঈমান ওই লই আইছো, এমনি বাইজিদ ঝরঝর করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, মালিক গো, আপনি ধইরা লাইছেন, আর তো আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আপনার রহমত ছাড়া আমি বাইজিদ শান্তির আশা করতে পারি না। জাগা তাইয়া পড়ছে আল্লাহকে, এই তো জাগা মতাই পড়ছে। এমনি রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে বাইজিদ, এবার যখন আমার রহমতের দরজার সামনে আয়া পড়ছ, তাহলে তুমি শোনো, একদিন কনকনে শীতের ভেতরে একটা বিড়ালের বাচ্চা শীতে কষ্ট করেছিল, আর ওই বিড়ালের বাচ্চাটারে তুমি টান দিয়ে নিয়া তোমার লেফের তলে আরাম করার জন্য জায়গা করে দিয়েছিলে রে বাইজিদ। সেদিন বিড়ালের বাচ্চারে জায়গা দেও নাই, যেন আমি আল্লাহরে তোমার পাশে আরাম করার জায়গা দিয়েছ। আমি বড় খুশি হয়েছি। ওই বিড়ালের আরাম করার ঘটনাটারে কেন্দ্র কইরা আজকের কঠিন দিনে আমি আল্লাহ তোমার নাজাতের ফায়সালা দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে। এত বড় ওলিয়ে কামেল কে আল্লাহ একটা বিড়ালের বাচ্চার ঘটনা কেন্দ্র কইরা নাজাতের ফায়সালা যদি দিতে পারেন, আজকের মাহফিলটা আমাদের জন্য কি নাজাতের ফায়সালা হইতে পারে না? আরেকটা ওয়াজ শোনাই। একটা কাফন সুর, কি সুর? কাফন সুর। এর চেয়ে নিকৃষ্ট আর কোন সুর আছে দুনিয়ায়? আরে বাপ রে বাপ, এর কত বড় সাহস চিন্তা করে দেখছেন নি? মানুষ কবরের কাছে দা জানা ডরে, আর হে কবরের মাটি সরাইয়া ভিতরে হামায়া কাফন চুরি করে লয়ে পড়ে। ইতা আইনা সেরে আবার সুন্দর করে দইয়া ইস্তারি দিয়া মার্কেটে তুললে আবার বেছে। বিশিষ্ট ব্যবসায়ী কাফন চোরা, বিশিষ্ট বিজনেসম্যান। আরে বাবা বাবা, এই কাফন চোরা নিয়মিত তার ডিউটি। মানুষ বলল গিয়ে কাফন চুরি করে লইয়া, আবার কেউ ধরতে পারে না এজ এ কাফন চুরি। একদিন আল্লাহর এক দিনদারিনী পরহেজগারিনী একটা মহিলা মারা গেছে। আমরা আল্লাহর কত দয়া একটু খেয়াল করি না। আল্লাহর এক পরহেজগারিনী বান্দি মারা গেছে। এ বেটা কাফন চোরা জানাজার নামাজ করে আগের কাতার দেখা হয়েছে।
জানাজা পড়বো। আসলে তো হ্যাঁ জানাজা পড়া উদ্দেশ্য না। হ্যাঁ তো দেখতেছে কাপড়টা এত বড় দামি, মহিলা মারা গেছে, কাপড়ও তো দামি, কাপড়টা কেমন দামি, লাশটা কোন দাফন করব, জায়গাটা দিক্কা টিক্কা আইব, রাত্রি গিয়ে কাম করব, যন্ত্রপাতি লইয়া যাইব, বেড়া বেড়ার কোম্পানি যাইব কাজ করবার লেগিয়া, ডিউটি করতে যাইব, কথা কয় না ঠিকই না? বেড়া গিয়ে হারাইছে জানাজা পড়তো, আল্লাহু আকবার নিয়ত করছে, জানাজার নিয়ত বেঁধে ছাই দিছে কাফনের কাপড়। দেখতেছে দুই পাশে দুইজন বড় বড় বিজ্ঞ আলেম, বড় দুইজন বুজুর্গ খারা, দুইজনের মাঝখানো গিয়া চূড়া খারুইছে। চিন্তা করে দেখে কইয়া খারুইছে। এখন যেই মাত্র দাফনের কাজ কমপ্লিট হয়ে গেছে, রাত্র হয়ে গেলে বেচারা আস্তে 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 কইরা খন্তি কোদাল লইয়া কবরের কেনারাত গেছে। কবরের কেনারাত গিয়া মাথার কাছে দা, এক সাইডে তো কুলিত ছিল, পুরোটা তোর পূরণ লাগে না, মাথার কাছে দা কুইরা এরপরে ভিতরে লামছে, লাইমা কাফনের কাপড়টার মধ্যে ধরছে, টান দিয়া কাফন লইয়া উঠতে আইব বা কাফন তুলবো একটা একটা কইরা, কাফনের কাপড়টা ধরে খালি টানটা দিছে, ভিতরে যে মহিলা আছে আল্লাহর বান্দি, এই মহিলা টপ করে তাফাদা কাফন চোরার আতো ধরে লেছে, ধরে কয় কাফন চোরা যাচ কই, লাশ যদি ফালদা উঠটা তাফাদা ধরে লা, বিষয়টা কি মনে করেন? আরে বাপ রে বাপ, হের কলজাত ফানি নাই, গিরগির করে কাঁপতেছে, আরো দুইটা বাড়ি গেছে গটার 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 করতেছে। ও ভাই নাই রে, সারা জীবন কাফন চুরি করছি, ধরা খাইছি না, আজকে জন্মের ধরা খাইছি। আহা, আজকে তো মরণ আমার হইবই, কবর আমার রেখে দিব। মন থেকে তওবা পড়তেছে, তওবা হন যে কথাটি বেরিতেছে মন থেকে, আল্লাহ আজকে যদি দয়া কইরা তুমি বাঁচায়া নেও, আর জীবনে কোনোদিন চুরি করব না, তওবা করতেছে। বিপদে বললে মানুষ এমন কয় না? বিরাট হাওয়ারের মধ্যে নৌকা, বিশাল পানি, বিরাট বড় বড় ঢেউ, নৌকা একবার নিচে যায়, একবার উপরে ওঠে, হেলে ডলে, পানির সাথে নৌকা খেলাধুলা করতেছে, মানুষের চিল্লা চিল্লি হাঙ্গামা, অনেকে আল্লাহরে ডাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আবার অনেকে আল্লাহ যদি বাচ্চা যাইতাম পারি 5টা মোমবাতি মসজিদে দিব, আল্লাহরে খুব ডরাইতেছে, এমনি জীবনে আল্লাহরে ডাকতে দেখে না, বিপদে পড়ছে হন 5 মোমবাতি মসজিদে ধরাইব, আল্লাহরে ডাকতেছে, মান্নত মানতেছে। এমন মানুষ এমন বিপদে বললে করে না, এরকম আশ্রয় নেই আল্লাহর দরবারে এসে। কাফন চড়া মনে মনে আল্লাহ আজকে যদি কোন রকম বাইচা যাইতে পারি, আর জীবনে কোনোদিন কাফন চুরি করব না। এ মুসলমান, ওই যে কবরের মহিলা তাফা দিয়া ধরছে, হাতের মধ্যে দইরা ডাক দিয়া কো, ভাই রে পেরেশানি কইরো না, আমি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমার হাতে ধরছি রে ভাই, তোমার জিন্দেগি বদলায়া গেছে, আজ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম আল্লাহর ওলি ডায়েরিতে লিখে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেমন কথা এটা? লোকটা ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দি, সারাটা জীবন ভর আমি কাফনের কাপড় চুরি করলাম, আজকে কাফন চুরি করার জন্য আপনার কবরে আসলাম, এখন আপনি আমার হাতের মধ্যে ধরে কোন আল্লাহ আমারে ওলি বানায় ফেলছে। বুঝলাম না। এমনি মহিলাটা ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, ওই যে আমার জানাজার নামাজের সময় কাতার বন্দি হইয়া দাঁড়াইছিলে, তোর দুই পাশে
হক্কানি বুজুর্গ দুইজন বড় বড় আলেম ছিল রে। ওই বুজুর্গ দুইজন আলেমের মাঝখানে দাঁড়ানির কারণে এই দুইজন বুজুর্গ আলেমের ওসিলায় আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আল্লাহ তোর নাম আল্লাহর ওলির ডায়েরিতে লিখে নিয়েছে। এখন লোকটা খুব তাড়াতাড়ি করে কাফনটারে গুছায় গাছায় আগের মতো দিয়া কবরটারে আবার সুন্দর করে গুছগাছ করে দিছে। আর চোখের পানি ধরে রাখতে পারে না, গড়গড় করে চোখ দিয়া পানি বাইরিতেছে, গাল বিজ্জা দাড়ি বিজ্জা পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনের মধ্যে পড়তেছে। আর আল্লাহরে ডেকে ডেকে আল্লাহ তুমি বুঝি এত ভালো, তুমি বুঝি মানুষরে এত মায়া করো, এত মহাব্বত করো। আল্লাহ তোমার সাথে নাফরমানি করে ফেলাইছি, বুঝতে পারি নাই গো। আল্লাহ দয়া করে আপনি আমারে মাফ করে দেন। এইভাবে লোকটা কাঁদতে কাঁদতে আপন বাড়িতে চলে গেলেন। সর্বশেষ লোকটার ইতিহাস, মরণের আগে এই লোকটা আল্লাহর ওলি হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই জন্য ওসিলা আল্লাহ পাক ওসিলা তালাশ করবেন, তার বান্দারে কেমনে মাফ করা যায়। সুবহানাল্লাহ পড়ে। এ মুসলমান, এই জন্য আমি মাঝে মাঝে আক্ষেপ করে বলি, এত বড় দয়াল আল্লাহ পাওয়ার পরে, এত বড় মহান মালিক পাওয়ার পরেও যদি কোনো মানুষ জাহান্নামে যাওয়া লাগে, বেশক এই মানুষটা কপাল পোড়া। আরে তুমি জাহান্নামে যাইবা কেন, যেখানে রব্বুল আলামিন নিজে তোমারে ঘোষণা দিয়া রাখছে, ওরে বান্দা অন্যায় কইরা লাইছস, আমার কাছে মাফ চা, আমি তোর মালিক, তোরে মাফ কইরা দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এ দুনিয়াতে অপরাধীর অভাব নাই। দুনিয়ায় অসংখ্য জিনাকারী আছে, দুনিয়ায় অসংখ্য সুদখোর আছে, দুনিয়ায় অসংখ্য ঘুষখোর আছে, এ দুনিয়ায় অনেক গাঁজাখোর আছে, অনেক মদখোর আছে। দুনিয়ায় মদখোরের অভাব নাই। এ ভাই, যত বড় বড় অপরাধী এই দুনিয়াতে থাকুক না কেন, আমরা আল্লাহ অপরাধীরে কিন্তু তার অপরাধের নাম লইয়া ডাক দিছে না। কোরআনের কোন জায়গায় নাই আল্লাহ কোন সুদখোররে সুদখোর কইয়া ডাক দিছে না। আল্লাহর কত মায়া, আল্লাহ কোন ঘুষখোররে ঘুষখোর কইয়া ডাক দিছে না। আল্লাহ গরু চোর কইয়া ডাক দিছে না। আল্লাহ মদখোররে মদখোর কইয়া ডাক দিছে না। এত অপরাধ করার পরেও আল্লাহ কিন্তু বান্দা কয়া ডাক দিছে, ইয়া ইবাদি। আল্লাহ কিন্তু বান্দা কয়া ডাক দিছে। আল্লাহ ডাক দিয়া কো, বান্দারি, দুনিয়ার মানুষ তোরে গুরু সুরু কয়া ডাক দিতে পারে, দুনিয়ার মানুষ তোরে সুদখোর কয়া ডাক দিতে পারে, দুনিয়ার মানুষ তোরে মদখোর কয়া ডাক দিতে পারে। এরা তোর অপরাধের নাম নিয়ে নিয়ে ডাক দিতে পারে, লেকিন আমি আল্লাহ পারি না। এই কারণে পারি না রে, আমি যে তোরে বড় মহাব্বত করে বানাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যে তোরে বড় মহাব্বত করে বানাইছি, এত আদর কইরা, এত মহাব্বত কইরা তোরে আমি বানায়া, আমি কেমনে তোর অপরাধের নাম লইয়া তোরে ডাক দিই। এই কারণে আমি তোর অপরাধের নাম লইয়া ডাক দিলাম না,
তোর আমি বান্দা কয়া ওই ডাক দিলাম, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এত এত অপরাধ থাকার পরেও আল্লাহ নবীর কয়, হে নবী আমার বান্দাদেরকে জানায়া দেন। এত বড় অপরাধ তারপরও আল্লাহ আপনাকে বান্দা কয়া ডাকে, আমার বান্দারে জানায়া দেন। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করে ফেলাইছে, অন্যায় করতে করতে অন্যায়ের সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছে, কোন কুলকে দ্বারা খুঁজা পায় না, যেদিকে তাকা সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ কো বান্দা তুই কদ্দুর গুনাহ করছস, তোর গুনাহটা যত বড়ই হোক না কেন আমি আল্লাহর রহমতের চাইতে তো বড় না। বান্দারি নৈরাশ হয়ে যাইস না, আল্লাহর রহমতের দুইটা হাত আল্লাহ বাড়াইয়া দে। আল্লাহ হাত দুইটা বাড়াইয়া দিয়া ডাকে, আইরে বান্দায়া আমার রহমতি বরকতি কোলের মধ্যে আ। আবার বরকতি কোলের মধ্যে বৈশা একটা বার তুই আমার আল্লাহ আল্লাহ কয়া ডাক মার, আর চোখ থেকে একটা ফোঁটা পানি ছাইরা দে। জীবনের গুনাহ মাপ চা, আমি তোর আল্লাহ তোরে কথা দিলাম, মাপটা চাইতে দেরি হবে, আমি তোরে মাপের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এত বড় অফার, এত বড় অফার পাওয়ার পরেও যদি আমি জ্বালানি গুনাহ নিয়ে কবরে যাওয়া লাগে, হাসরের দিন আল্লাহ আমারে মুজরিমিনদের কাতারে ফালাইয়া দে। মুজরিমিন কয়া ডাক মারে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এজন্য তওবা, মুহূর্তে মুহূর্তে তওবা, উঠতে তওবা, বসতে তওবা, চলতে তওবা, মুহূর্তে মুহূর্তে তওবা করবা। কারণ কোন মুহূর্তে আজরাইলের সামনে দাঁড়ায় যা জানা নাই, যেন তওবার হালতে আজরাইল পা, পবিত্র হালতে যেন আজরাইল পা, পবিত্র হালতে মৃত্যুটা যেন হয়ে যা। পবিত্র হালতে মৃত্যু হয়ে গেলে কবরে যেতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার মুকাররম ভাইরা, যেই জিনিসটা বলছিলাম ওসিলা তালাশ করো রব্বুল আলামিন, এই মহান মালিক, মালিকের সাথে যদি আমরা সম্পর্ক মজবুত করতে পারি, আমাদের ইহকাল সুন্দর, আমাদের পরকাল সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাত গুলিরে আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এ কারণে তো এত বড় মহিষটারে দইরা জবাই কইরা আপনি আল্লাহর নামে জবাই কইরা আপনি খায়া ফলাইতেছেন, গরুটারে জবাই কইরা আপনি খায়া ফলাইতেছেন, এত বড় বড় প্রাণীগুলা খায়া ফলাইতেছেন। আল্লাহকে হেরে বানাইছি তোর খেদমতের লেগে, খা, খায়া তুই শুধু আমার শুকর আদায় করিস, আমার ইবাদত করিস। খাইয়া সেটা খালি এই কথা কইস না, তরকারিটা মজ হয়েছে রে, খুব টেস্ট হয়েছে রে, খাওয়াটা বড় ভালো লাগছে রে, একবার তুই আলহামদুলিল্লাহ কইস। আমরা তো এইটাই করি, খাওয়ানটা খুব ভালো হয়েছে, বাবরচিটা খুব বালা, রান্নাটা খুব মজা হয়েছে, এগুলি বলার কোনো
এগুলি বলার দ্বারা কোনো ফায়দা নাই। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবেন কার? আওয়াজ দিয়া বলবেন শুকর আদায় করবেন কার? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক মজবুত করেন, দুনিয়ার সবরে আল্লাহ আপনার অনুগত্য বানায়া দিবে, সব আপনার অনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাই, কান লাগান। একবার মদিনার মার্কেটের মধ্যে আগুন লাগছে, আগুন, বিরাট আগুন মদিনার মার্কেটে। বাংলাদেশের মতো খাল বিল নদী নালা নাই, অ্যাভেলেবল পানি নাই। আগুন কেমনে নিভাবে? ওরা আগুন লাগলে মরুভূমির বালি দে, আগুনের মধ্যে বালি দিয়া চাপ দে আগুন নিবার জন্য। ওরা বালি দিতেছে, আগুন নিবানোর চেষ্টা করতেছে, আগুন তো আর নিবে না। একদল মানুষে কয়, এক কাম করো, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে একটা কাফেলা পাঠাও বুদ্ধির জন্য। খলিফাতুল মুসলিমিন কোন বুদ্ধি দে, কোন পরামর্শ দে। এমনি একটা কাফেলা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে গেছে। গিয়া বললেন, হে খলিফা, মদিনার মার্কেটের মধ্যে আগুন লাগছে, আগুন, তোমরা কি ভূমিকা নিছো? বলে, আমরা পর্যাপ্ত পরিমাণে বালি দিয়েছি, লেকিন আগুন নিবে না, আগুন খালি আরো জ্বলে। হযরত ওমর ডাক দিয়া কর, ঠিক আছে, আমি আগুনের বরাবর একটা চিঠি লেখা দিতেছি, চিঠি, আমার লেখা চিঠিখানা আগুন রে নিয়ে দিবা। আমার বিশ্বাস, আমার চিঠিখানা আগুন রে দিলে আগুনটা নিভে যাবে। হযরত ওমর চিঠি লিখছে, হে আগুন, আমি ওমর বলছি, আমার হাতের চিঠি পাওয়ার পরে কিন্তু তুই নিভে যাবি, 4 সপ্তাহ আর জ্বলবি না। যাও, চিঠি লিয়ে যাও। যারা পাঠাইছে ওরা অপেক্ষমান, কোন সময় খবর লয়ে আইব, কোন খবরটা জেনে লয়া যায়। ওরা যাওয়ার পরে কই, মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন কি বলছে? খলিফাতুল মুসলিমিন একটা চিঠি দিয়া দিছে। চিঠি? চিঠি কিসের চিঠি? আগুনের বরাবর একটা চিঠি দিছে। কিছু মানুষে কয়, আগুন রে চিঠি দিলে কি লাভ হবে? আগুন কি কোন মানুষের কথা শুনবে নাকি? আবার আরেক দলে কয়, খলিফাতুল মুসলিমিন করে কথা, চিঠিটা আগুনের মাঝখানে দিয়া দে। আবার মাওলার কুদরত বোঝা যায় না গো, যেই মাত্র এই চিঠির টুকরাটা আগুনের মাঝখানে দিছে, দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে আগুনটা নিভে গেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। নিভছে তো নিভছে, এমন নিভা নিভছে, আগুন নিভলে এর ঘরে কিছু সময় তো ধুমা উড়ে, ধুমা টুমাও নাই, একবারে ডাইরেক্ট জাগাত নিভে গেছে, জাগাত ব্রেক। সুবহানাল্লাহ। একবার হযরত ওমর কয়েকজন মানুষ লইয়া দাঁড়াইয়া রইছে। হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসতেছে, এইভাবে ধুমরায়া মুসরায়া মরুভূমির বালি, পাথরের কণা, পাতা লতা, সব গাছ গাছালি এইভাবে ফেসায়া সব মুরসায়া লইয়া উপরের দিকে টানতেছে। উপস্থিত হাজিরিনে মাজলিস মুসল্লিরা হযরত ওমরকে বলতেছে, এই ঘূর্ণিঝড় যদি আমাদের জনবসতিতে আমরার ঘর বাড়ি সব নষ্ট করে দিবে, দেন না, আপনি দয়া করে ঘূর্ণিঝড়টারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝা যায় তাই এটা চালাইতেছে, তাই কইতে ফিরে দেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শাহাদত আঙ্গুলটারে রেডি কইরা ঘূর্ণিঝড়ের দিকে ইশারা দিয়া, ঘূর্ণিঝড় রে সাবধান, জনবসতিতে কোনো আঘাত আনবি না তুই।
আমি উমর বলছি তুই ঘুইরা যা, ওই যে সামনের পাহাড়ের, দুই পাহাড়ের মাঝখানের খালি পথটা দেখা যা, এই খালি রাস্তাটা দিয়া তুই বাইরিয়া যা। হযরত উমর ইশারা দিয়া বলার সাথে সাথে ঘূর্ণিঝড়টা একটা মোচড় মাইরা পথটা ঘোরাইয়া দুই পাহাড়ের মাঝখান দিয়া বের হইয়া চলে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, তাল্লুক লাগাও তো মূল মালিকের সাথে লাগাও, সম্পর্ক লাগাও তো আল্লাহর সাথে লাগাও, খাতির লাগাও তো আল্লাহর সাথে লাগাও, ভাব লাগাও তো আল্লাহর সাথে লাগাও, প্রেম লাগাও তো আল্লাহর সাথে লাগাও। দুনিয়ার সাথে প্রেম লাগায়া লাভ নাই, দুনিয়ার সাথে মোহাব্বত লাগায়া লাভ নাই। দুনিয়াটা বড় নিষ্ঠুর, এই দুনিয়াটা বড়ই নিষ্ঠুর, কাউকে জায়গা দেয় না। কত মানুষ ছিল দুনিয়া লাথি মাইরা তার ভেতর থেকে বাহির করে দিছে, যা 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 আমার উপরে আর তুই থাকতে পারবে না। বড় নিষ্ঠুর দুনিয়া। একদিন আমারও দুনিয়া লাথি মেরা বাইর করে দিব, একদিন আপনারও দুনিয়া লাথি মেরা বাইর করে দিব। বলেন এই সময় কি বেশি দূরে? কথা কয় না। অনেক সময় জওয়ান মানুষেরা কয় আমি জওয়ান মানুষ, আমার শরীরে কত শক্তি, আমি যে 1 মন 1.5 মনের ভুজাটা টান দিয়া মাথায় উঠায় ফেলি, কি শক্তি আমার। আবার জিম করে, জিম করে সেইরা ফ্যাটটারে ওই যে 6 প্যাক বানা, এরপরে এই জায়গা কুনি কানি তা ফুলায়া ফালাইলা ব্যাঙ্গের মতো 8 পাও বানাইলা। কথা বলা এটা মানুষের মতো তাই না, গাওয়া ব্যাঙ্গের মতো গাওয়া ব্যাঙ্গ, গাওয়া ব্যাঙ্গ যেসব দেখা যায় এসব দেখা যায়। মানুষের কোনো শুরুতেই থাকে না। এটা হলে সুন্দর, এটা কোন যাতে সুন্দর, আমাদের টিলাবাড়ি রয়েছে, আমাদের টিলাবাড়ি রয়েছে, আমাদের ডেকডা রয়েছে, আমাদের হুইল্লা রয়েছে, ইতান্ডে কোনো সুন্দর কর। আচ্ছা, এত শক্তি আমি কেন মরব? আমি তো এখন মরার কথা না। আমার শরীরের চামড়া ঢিল হবে, আমার চাপার দাঁতগুলি পড়বে, চাপাগুলো ভাঙ্গা ভেতরে ঢুকে যাবে, আমার মাথার চুলগুলি সাদা হবে, দাড়িগুলো সাদা হবে। এরপরে আমি মরব? আমি জওয়ান বেটা, আমি মরব কেন? এজন্য আমি বলি, হে যুবক, আমার এই কথাটা তোমরা কান লাগায় আধা মিনিটের ওয়াজটা শুনবা। কত যুবক কত বড় বড় আকাঙ্ক্ষা লয়া ঘর থেকে বাইর হয়ে যা, আর তো জিন্দা ঘরে ফিরতে পারে না। কত বড় বিরাট আশা লইয়া পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য, নিজের ভবিষ্যৎটারে সুন্দর করার জন্য ছেলে মেয়ে অথবা মা বাবা আকরাবিন মুহিব্বিন সবাই রে ফালায়া হাজার হাজার মাইল দূরে প্রবাসে চলে যা। আহারে কত পরিশ্রম কইরা টাকা ইনকাম করে, মনের মধ্যে একটা বিরাট তামান্না, আমি আমার পরিবারের মুখের মধ্যে হাসি ফুটাবো। কিন্তু আল্লাহর ফাইসালা, এত বড় আশা লয়ে গেল জিন্দা, আর জিন্দা বাড়িতে আসতে পারলো না, বাড়িতে আসলো মুর্দার হইয়া। এমন নজির আপনাদের জানা আসেনি না? না এই যুবক, ওই যুবক যদি মরে, তুমি মরবা না কেন? তোমার এই মরণের চিন্তা আসে না কেন? তোমার সাথে মনে আজরাইল পারত না। আহা, কত যুবক ঘুমা, ঘুমের ঘরে জনমের ঘুম ঘুমায়া যা, আর তো ঘুম থেকে জাগে না। সকাল বেলা মা গিয়া ডাকে, এ বাবা উঠ,
আজকে কি দোকানে যাবি না? আজকে কি অফিসে যাবে না? দোকান কি আজকে খুলবে না? ধাক্কা দিলে বডিটা লড়ে, কিন্তু কোনো উত্তর নাই। মার কলিজাটা একটা সিফা মারছে, এত ডাক ডাকি আমার ছেলেটা উত্তর দেয় না কেন? মুখ থেকে লেফটা সরাইছে, লেফটা টান দিয়ে সরাইয়া দেখে কেমন জানি গো মুখটা হলুদ বর্ণের দেখা যায়। এমনি মা দুইটা ঠোঁট বাইঙ্গা দিয়ে চিল্লি মারছে, তোরা কে কোথায় রে? জলদি আবার আব্দুর রহমান দিয়ার আমার সাথে কথা কয় না। আশপাশের বাড়ি ঘরের মানুষেরা আসছে, আইসা কেউ হাতের শিরার মধ্যে টিপ দিয়া ধরে, কেউ আবার বুকের মধ্যে কান লাগা, কেউ আবার মহল্লার ডাক্তার রেডাই কেন। ডাক্তার যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা কইরা কয় আর কান্নাকাটি কইরা লাভ নাই, আব্দুর রহমান নাই গো, আব্দুর রহমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলেন এমন ঘটনা সমাজে আছে না? না, মৃত্যু এটা বড় নিষ্ঠুর এক জিনিস। সামনে দাঁড়ায় গেলে আর ছাড় নাই। তুমি যত বড় বীর বাহাদুর হও, তোমাকে নিয়েই যাবে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক, আপনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। কি করবেন টাকা দিয়া, পয়সা দিয়া? একবার কেন ভাবেন না কাফনের কাপড়টার যে পকেট নাই, এই টাকা তুমি কেমনে লইয়া যাইবা? তাইলে যদি নিতা না পারো, এই টাকা যদি তোমার কোনো কাজে না লাগে, তাহলে আরেকজনের মাথা বাড়ি দিয়া জায়গা জমিন দখল করে দিয়া গেল তোমার ফোলারে। যেই ফোলারে দিয়া গেছো, মরণের পরে মসজিদের ইমাম সাহেব কয় তোর আব্বা আমরা বড় মহাব্বত করতো, আজকে তোর আব্বা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা রাত তোর আব্বার কবরটা একটু পাহারাদারি কর, শিয়াল কুকুরে যেন লাশটা তুল্লা নিয়ে না যা। এমন সময় ছেলেটা দুইটা হাত জোর কইরা দিয়া কান্দে আর কো হুজুর আমারে মাফ করবেন গো, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, কবরে আমি পাহারাদারি করতে পারবো না, আমার বড় ভয় লাগে। যেই ছেলেটা তোমার কবরটা একদিন পাহারা দিবে না, এই ছেলের জন্য কেন তুমি সুদ খায়া টাকা বানাইলা? কেন তুমি ঘুষ খায়া টাকা বানাইলা? কেন তুমি অন্যায় করে টাকা বানাইলা? কেন আরেকজনের মাথা বাড়ি দিয়া জোর করে জায়গা জমিন দখল করে দিয়া গেলা? কি লাভ তোমার হইল? তোমার তো দুই পয়সার কোনো লাভ নাই। এই পোলা দিয়ে একটা রাত তোমার কবরটা পাহারা দিতে রাজি হয় না। এই কারণে আমি বলি কি জানেন, আপন বলতে দুনিয়ায় কেউ নাই, আপন বলতে আছে শুধুমাত্র দুইজন। একজন হলেন আমার আল্লাহ, আরেকজন হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আপন বলতে কয়জন আছে? আর কেউ আপন না। হাসরের দিনে আপনার ছেলে কাজে লাগবে না, আপনার মেয়ে কাজে লাগবে না, আপনার বন্ধু বান্ধবরা কাজে লাগবে না, আপনার স্ত্রী কাজে লাগবে না। কাজে লাগবে তো দূরের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাইজ্ঞা যাইবো, বাইজ্ঞা কাছে আইবো তো দূরের কথা, বাইজ্ঞা বাইজ্ঞা যাইবো গা। সুতরাং আপন বলতে তোমার কেউ নাই, আপন একমাত্র আল্লাহ আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা?
করশিরে মন আপন তোমার কেহ নাই আপন আপন করশিরে মন আপন তোমার কেহ নাই আপন তোমার যিনি হবে শুয়ে আছেন মদিনায়। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। লাথি মারো দুনিয়াকে, দুনিয়া আমার দরকার নাই। দুনিয়া আছে কি নাই দেখার টাইম নাই। দুনিয়া থাকবে কি থাকবে না দেখার টাইম নাই। আমার আল্লাহ নিয়ে আমার উপরে রাজি, আমার নবী নিয়ে আমার উপরে রাজি। কবরে যাইবা তো যাইবা, আল্লাহ আর নবীরে লইয়া যাও, দেখবা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কয়েক কোটি টাকা বানায়া দুনিয়ার থেকে মরবা, কবর জান্নাতের বাগান হবে এই গ্যারান্টি নাই। আল্লাহর আর নবীরে লইয়া যাও, কবর বেহেশতের বাগান, এটার গ্যারান্টি আছে। এজন্য মুহতারাম হাজিরিন, পাগল বনবো আমরা দুইজনের পাগল। এক আল্লাহর পাগল বনবো। বলেন কার পাগল? দুই নাম্বার কার পাগল বনবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল বনবো। দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, এটা মিছা একটা জগৎ, একেবারে মিছা। এই জগৎটা স্বপ্নের মতো, এটা কচু পাতার পানির মতো। আহারে, কচু পাতার মধ্যে পানিটা আটকাইছে, কোনোভাবে আটকায় গেছে। দেখতে বড় সুন্দর, চকচক 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 করে বড় সুন্দর লাগে, কিন্তু গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে এটা চট কইরা পড়ে যেতে পারে। কথা বলা ঠিক কিনা? আপনার আমার হায়াতটা বড় সুন্দর, চকচক করতেছে। এই মুহূর্তে আমি জালালি হুজুর আপনাদের মাঝে কথা বলছি। আহারে, কত সুন্দর করে গুছায় গেছে বসছি, কথা বলতেছি। হায়াতের জিন্দেগিটা যেন বড় চকচক করতেছে, কিন্তু কথা বলার ভেতর দিয়ে ওই আমার হায়াতের কাটা ব্রেক হয়ে যেতে পারেনি না, পারে না। কথা বলেন পারে না? এই জন্য আমি বলি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি। পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি। সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা। মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা। মুমিন জানো না কত মানুষ আহিল গেল রহিল না। কত মানুষ আহিল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে,
বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে। এজন্য মুসলমান হাজিরিন, এ দোস্ত আর বুজুর্গ, আমার মুহতারাম আজিজ আর প্যারো ভাইও, কান লাগায় শুনে রাখবেন, প্রেম লাগাবেন, ভাব লাগাবেন, মহব্বত লাগাবেন, দুই জায়গায় লাগাবেন। এক আমার আল্লাহ, দুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন ছাড়া আর কারোর সাথে প্রেম লাগায় কোনো লাভ নাই। কথা কয় না? লাভ আছে। তাহলে প্রেম লাগাবো আমি কার সাথে? আমি মুহূর্তে মুহূর্তে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমি সময় পাবো তখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই আমি সময় পাবো আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাকের উপরে দুরূদ পড়তে থাকবো, ইস্তেগফার করতে থাকবো, শুকর করতে থাকবো, তাসবিহ পড়তে থাকবো, আল্লাহর বড়ত্বের আওয়াজ দিতে থাকবো, আল্লাহু আকবার বলতে থাকবো। এই তাসবিহগুলা সব সময় আমরা আমাদের জবানের মধ্যে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আরে তাসবিহটা রাখতে তো কষ্ট নাই। আপনি জমিনে দান লাগাইতে গেছেন, আপনি সেখানেও তো পারেন। একটা দান গুছি দিতে গিয়া সেটা এক জমিন থেকে আরেক জমিনে ডাক দিয়া কয়, একটা গানে ধরে টান দে রে, গানে ধরে টান দে। তখন এই জমিনে গানে ধরে টান দিলে এই জমিনেরা হরে মার রে কয়ে ডাক মারে। এটা না কয়ে সেটা তুমি ওই যে দানের সারা লাগাও আর কও সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পারা যায় না? পারা যায় না? হাত থেকে লয়ে এইভাবে লাগান জানা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব হবে, আল্লাহর তাসবিহ হবে, তোমার দান লাগানিও হবে। আল্লাহু আকবার বলবেন না? জমিনের দান কাটতে গেছেন, কাশি হাতে নিছেন, লিমটি দিয়া দান কাটতেছেন আর সোনা বন্ধুর গান গাইতেছেন। এটা না কইরা সেইরা কাশিটা ধরে ধরে আপনি জমিনের দানটা কাটেন আর কোন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহ তুমি যে আমার জমিনে দান দিছো, একটা দান লাগাইছিলাম 700 দান দিয়ে দিছো। সুবহানাল্লাহ। একটা দান লাগাইছি এটা ফসায়া, এটারে শেষ কইরা, এটার জীবনটারে মাইরা এখানে তুমি 700 দান দিয়া ফেলাইছো। আলহামদুলিল্লাহ। তাই তোমার শুকর আদায় করলাম। শুকর আদায় হলো, জমিনের দানও কাটা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমল করতে রাজি কি রাজি না? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। একদম সোজা করেন হাতগুলি, টান টান করেন। আমি ছোট্ট একটা
দোয়া করে দিচ্ছি, আল্লাহ আজকের মাজমায় আমরা যারা আসলাম, বসলাম, কিছু কথা শুনলাম, আরো যত কথা হবে আমরা দিল দিয়া শুনবো। আল্লাহ গো, সবগুলি কথা থেকে কিছু সবক বের করে করে আমাদের কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। সম্মানিত হাজিরিন,